গুড মর্নিং। সকালবেলায় ঘুম থেকে উঠে দরজা খুলে আগে বাইরে আমি দেখতে এসেছি যে আজকে রোদ উঠেছে কিনা। তো একটু ছাদে গিয়েছিলাম, তো ছাদে গিয়ে দেখলাম যে রৌদ্র উঠেছে, কিন্তু হালকা হালকা রৌদ্র। তো সকালে আমি সবার আগে খালি পেটে আগে গরম জল খাই। এভাবে বসে খাচ্ছে দেখে কেউ হেসো না, তার কারণ এভাবে বসে খেলে জলটা অনেক কাজে লাগে, যার জন্য আমি এভাবে বসে সকালের যে জলটা খাই, গরম জলটা এইভাবেই খাই। তো তারপরে আমি একটু এক্সারসাইজ করার জন্য সকালে একটু ছাদে গিয়েছিলাম রোদ্রের মধ্যে। আজকে রবিবার, আমার ছুটি আজকে। তো 9টার সময় উঠেছি, যদিও খুব দেরি, যাই হোক আরও দেরি করে উঠি অন্যদিন। যাই হোক আজকে কাজ আছে অনেক, ওই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। তো উঠে সবার আগে গরম জল খেয়ে, তার কারণ সারা রাত ধরে জল খাওয়া হয় না, গলাটা কিভাবে শুকিয়ে যায়। তার মধ্যে এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঠান্ডার দিন। তো সেই জন্য সকালে আগে গরম জলটা খাওয়া খুবই ভালো। সবাই যদি খাও, মানে যে যেরকমভাবে গরম জল, আমি তো লেবু দিয়ে খাই, পরে খাই সেটা। আগে শুধু নর্মাল গরম জলটাই খাই গলাটা আগে ভিজিয়ে নিই। তো তারপরে কিছুক্ষণ এক্সারসাইজ করেছি আমি এখানে, যদিও পুরো ভিডিওটা দেইনি এক্সারসাইজের, আরও করেছি। তারপর ব্রাশ করতে করতে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, ছাদে মেলতে গেছি সেগুলো। অনেক ঠান্ডা পড়েছে এখন যেহেতু, আর ঠান্ডা জামা কাপড়গুলো ধুয়ে রাখলেও একটা কেমন যেন গন্ধ হয়ে যায়, তো সেই জন্য আবার সেগুলোকে ধুতে হচ্ছে। আর এখন চারিদিকে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো এইদিকেও মেঘলা মেঘলা ওয়েদার ছিল দুদিন। কালকে তো শনিবার ছিল, কোনো রৌদ্র ওঠেনি, পুরা দিন মেঘ হয়েছিল, মেঘ মানে কুয়াশার মতন ঢাকা ছিল। তো আজকে তাও সকালবেলা উঠে ওই জন্য বাইরে গিয়ে দেখছি রোদ উঠেছে কিনা, জামা কাপড়গুলো ধুতে লাগবে। এই জন্যও ধুচ্ছি যে আমরা বাড়িতে যাব, বালুরঘাটে যাব সামনের সপ্তাহে, তো সেই জন্য আরও ধোয়া কাচাগুলো এত বেশি হচ্ছে। তারপরে ব্রাশ টাশ করে আমি এই যে চিয়া সিড ভেজিয়ে রেখেছিলাম, তার মধ্যে লেবু নিয়েছি, নিয়ে আমি এখানে ওই জলটা খেয়ে নিচ্ছি। সকালে আমার 2বার জল খাওয়া হয়ে যায়, 1 গ্লাস নর্মাল জল, 1 গ্লাস চিয়া সিড দিয়ে, ওয়েটটা কমানোর জন্য আর কি। ডায়েট করার চেষ্টা করি, খুব একটা হয়ে উঠতে পারে না। নর্মালি আমি বাড়ির খাবার দিয়ে ডায়েট করার চেষ্টা করি, সব কিছু কম লিমিটে খেয়ে। ভাতটাকে আমি একবারই খাই, এই যেরকমভাবে করা যায়, তার কারণ অন্যভাবে ডায়েট করতে গেলে তো অনেক টাকার খরচা, অত পারবো না। তারপরে এখানে একটু কলা খেয়ে আমি আর আমার হাজব্যান্ড সকালে বাজারে গিয়েছিলাম। এখানে আমার হাজব্যান্ড কথা বলছে, বাজারে গিয়ে শুটকি মাছের গন্ধ পেয়েছি দুজনেই, মানে যে দোকান থেকে আমরা সবজি নিয়েছিলাম, পাশের শুটকি মাছের এত বাজে গন্ধ আসছিল। জানি অনেকে খাই, কিন্তু আমাদের মানে আমরা খাই না, তো ওর জন্য আমাদের গন্ধটা সহ্য হয় না। আর ওই জায়গাটাতে মূর্তিগুলো রেখেছে, আর একে দেখো, বলেছিলাম না কালকে যে আমাদের বাড়ির সামনেই আছে, কতগুলো বাচ্চা হয়েছে, 5-6টা বাচ্চা হয়েছে আমি আজকে দেখলাম। তো ও মাঝখানে রাস্তায় শুয়েছিল, তো আমি ওকে একটু আদর করতে একটু এগিয়ে গেছি, দেখি আমার কাছে চলে এসেছে। কিছুক্ষণ আদর করলাম, করে অনেকক্ষণ থেকে আদর করলাম ওকে, করে ঘরে আসলাম। এসে ভালো করে হাত টাত ধুয়ে আমার হাজব্যান্ডের লাঞ্চ প্যাক করে দিলাম। হাজব্যান্ড রেডি হয়ে গেছে, ডিউটিতে যাবে। তারপরে যে চলে গেল ডিউটিতে। তারপরে তো আমার যত কাজ থাকে রবিবারের দিন, মানে যারা বাইরে কাজ করে, একজন মানে ওয়াইফ বলো, মেয়ে বলো, যেই বাইরে কাজ করে পুরো সপ্তাহটা ধরে, যেহেতু 9টা থেকে 6টা পর্যন্ত কাজ করার পরে ওই সময়টায় যতগুলো কাজ করা যায় করে রাখা যায়, রবিবারের জন্য অনেক কাজ জমে থাকে, যে রবিবার আসুক রবিবারে আমি ওই কাজটা করব। তারপরে তো আমি একটু রুটি খেয়ে নিলাম একটা, তারপরে খাওয়া দাওয়ার পরে আরও অনেক কাজ করেছি, ওগুলো আর ভিডিও করিনি। তারপরে স্নান করে ছাদে গিয়েছি। আজকে আমি ছাদে কতবার গিয়েছি জানো? অনেকবার। জামা কাপড়ই মেলতে গেছে 3 থেকে 4বার, বারবার করে ধুয়ে দিয়ে সকালবেলা তো যেগুলো মোটা একদম সেগুলো ধুয়ে দিয়েছি, মানে হুডিগুলো, জিন্স, সোয়েটারগুলো, ওগুলো সকালে ধুয়ে দিয়েছি। পরে আরও যেগুলো কাচার ছিল সব বের করে নিয়ে সেগুলো ভিজিয়ে কেচে দিয়ে আসি। 3 থেকে 4বার গেছি শুধু জামা কাপড় মেলতে ছাদে। তারপর তো এক্সারসাইজের জন্য গেছিলাম। তারপরে স্নান টান করে আবার জামা কাপড়গুলো উল্টো পাল্টে দিয়ে দেখছি রোদই চলে গেছে। আজকে তো অনেক তাড়াতাড়ি হয়েছে, সকালে একটু উঠেছে জন্য তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে গেছে আমার। একটু বাজারেও গিয়েছিলাম, জামা কাপড় একটু বানাতে দিয়ে আসলাম একটা আমার হাজব্যান্ডের, সেগুলো দিয়ে তারপরে সবজি নিয়ে চলে আসছি। রান্না তো সকালেই হয়ে গেছিলো। তারপরে স্নান টান করে আমি এই যে একটু রোদে এসে দাঁড়ালাম, এখানে জামা কাপড়গুলো উঠে দিয়েছিলাম। আর এই যে এখানে শালিক পাখি অনেকগুলো দেখা যাচ্ছিলো। কে কে মানো বলো তো? 2 শালিক দেখলে দিন ভালো যায়। আমরা তো ছোটোবেলায় এগুলো খুবই মানতাম। যাই হোক, আমি এখন আর ওরকমভাবে মানি না, এখানে দেখছিলাম তাই ভিডিও করলাম। ওদেরও অনেক পাখি দেখা যাচ্ছিলো এখানে। আর এটা হচ্ছে আমার জেঠিমার ছাদ বাগান,
তো এখানে ফুল আছে, তাই একটা ফুল পড়েছিল, তাই আমি তুলে নিচে নিয়ে এখানে দেখছি ফুলটা সুন্দর ছিল, কিন্তু কোনো গন্ধ ছিল না। আর এই যে উপরে দেখো এত চিল উঠছে কেন আমি বুঝতে পারছি না। এই জায়গাটায় পাশের বাড়িটার ছাদের উপর দিয়ে প্রচণ্ড চিল উঠছে, একসাথে কতগুলো উঠছিল। আর এদিকটায় চিল দেখা যাচ্ছে এখন খুব। তারপরে এখানে একটু আমি ফুলটা লাগিয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, করে টোরে। তো এই তো আমার দিনটা আজকে এইভাবেই গেল। রবিবারের দিন মানে কিভাবে চলে যায় বোঝাই যায় না। সকাল থেকে উঠে কাজ করতে করতেই চলে যায়, আর তারপরে রেস্ট বিকালবেলার দিকটা একটু যা রেস্ট করি, তারপর পরের দিন তো আবার থাকে ডিউটি। তো আমার রবিবারের দিন এইভাবে গেল। তোমাদেরটা কেমন করে কাটে আমাকে